গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো গুড় আম। গুড় আম কীভাবে বানাতে হয় অনেকেই জানো বা অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য বিশেষ করে আমি আগের বছরও দিয়েছিলাম গুড় আমের ভিডিও। আজকেও আমি আবার নতুনভাবে দিচ্ছি। যারা জানো না তারাও শিখে নেবে, আর যারা জানো তারাও এই সহজ পদ্ধতিতে একদম অল্প সময়ের মধ্যে গুড় আম কীভাবে বানাতে হয় এবং অনেক দিন থাকবে সেটা কিভাবে তাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। দেখো বন্ধুরা, তার জন্য আমি গুড় আম করার জন্য আমগুলোকে কেটে আমি ধুয়ে মানে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি, নিয়ে কেটে জলটা শুকিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, বেশ খানিকটা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি গুড়টাকে আমি পরে ভেঙে নেব। আর এখানে স্পেশাল মশলা বলতে এখানে ধনে, জিরে, মেথি আর শুকনো লঙ্কা, জোয়ান, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে সব আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে, মানে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায়। তোমরা চাইলে মিক্সিতে করতে পারো। এবার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তাই আমি এই উপকরণগুলো দিয়ে দেবো ফোড়ন। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। দিয়ে দিচ্ছি সমস্ত মানে যে উপকরণগুলো নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি আগেই চাপিয়ে দিয়েছিলাম যাতে একটু গরম হয়ে যায়। এবার আমি একটু ভালোভাবে ভেজে নেব যাতে একটু সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়, তাই আমি ভেজে নেবো ততক্ষণ। আর নুন হলুদ তো লাগবেই, ওটা তো বলার কিছু নেই। আমি নুন হলুদটা ওখানে নিয়ে নিই, পরে নেব, পরে ব্যবহার করব, আমি ওখানে নেওয়া হয়নি। এবার একটু নেড়ে চেড়ে নেব, তারপর আমি আমগুলোকে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমগুলো আমি কেটে রেখেছি, দিয়ে দেবো কড়াইয়ের ফোড়নের মধ্যে। দিয়ে দিলাম আমটাকে আমি ফোড়নের সাথে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে সমস্ত আমের গায়ে ফোড়নগুলো লেগে যায়। তারপর আমি নুন হলুদ দেবো, আগে নিয়ে একটু ভেজে নেব ফোড়নের সাথে। দেখো বন্ধুরা, আমি নুন হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি লঙ্কা যে ভাজা মশলাটা বানিয়েছি তার মধ্যে লঙ্কা আমি দিয়েছি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তোমরা ঝালটা যেরকম খাবে সেইভাবে দেবে। এইভাবে সমস্ত হলুদ, নুন আর সামান্য পরিমাণে ছোটো চামচে 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটাও ভালো আসবে। আর একটু ঝাল হলে পরে ঝাল, মিষ্টি, টক সব রকমটাই থাকবে, তবে আচারের স্বাদটা বেশ ভালো লাগে। এইভাবে আমি মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো গুড়। আমি গুড়গুলোকে ভেঙে নিয়েছি, এবারে আমি গুড়গুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, গুড়গুলো আমি ভেঙে দিয়েছি। গুড়গুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর গুড়গুলো যে গলবে তাতে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। জলের কোনো ব্যবহার করবে না। জল দিলে মানে গুড় আমটা বেশি দিন থাকবে না, আর টেস্টও সেরকম হবে না। এই গুড় থেকে যে জলটা হবে সেই ইয়েতেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি যেভাবে বানাচ্ছি তোমরা ঠিক সেইভাবেই একবার হলেও বানিয়ে দেখবে, খুব সুন্দর হবে এবং বহুদিন রইবে। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, গুড়টা কেমন গলে যাচ্ছে। দেখো এই যে গলে পরে যে জলে ভাবটা আসবে, লিকুইড হয়ে যাবে, তাতেই দেখো আমগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আর প্রত্যেকটা আমের ভেতরে গুঁড়ো ঢুকে যাবে, নুন মিষ্টি সমস্ত উপকরণ ঢুকে যাবে। আর দেখো কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। কোনো রকম জল আলাদাভাবে ব্যবহার করবে না। আর এখনকার আম তো বুঝতেই পারছো একদম কচি, অল্প নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যায়। এইভাবে তোমরা খুব সহজে বাড়িতে ঝামেলা ছাড়াই দেখো আমের গুড় আম বানাতে পারবে। দেখো বন্ধুরা, গুড়টা কেমন গলে এক কড়াই হয়ে গেছে। এটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর গ্যাসটাকে একদম সিমে রাখতে হবে, নাহলে বেশি আঁচ দিলে
পুড়ে যাবে গুড়টা। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে, বাকি যে গুড়গুলো গলেনি সেটাও গলে যাবে। যে একটু গা মাখা মাখা হলে আমি মশলাটা ছড়িয়ে দেবো। আর বেশি দিন থাকার জন্য একটু ভিনিগার দিয়ে দিতে পারো, তাহলে তোমরা বেশ কিছুদিন রেখে খেতে পারবে। নইলে গুড় আম তো বেশি দিন, ধরো খুব বেশি দিন থাকে না, একটা গন্ধ উঠে যায় গুড়ের। তাই আমি একটু ভিনিগার দিয়ে দেবো, তোমরাও চাইলে দিতে পারো। দেখো বন্ধুরা, অনেকটা দেখো কমে এসছে, আর গুড়টাও খুব ভালো মতন গলে গেছে। আমি খুব বেশি মানে গুড়টাকে মেরে দেবো না, গা মাখা মাখা খুব একটা করবো না, একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঠান্ডা হলে বসে যাবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 ঢাকা মতন ভিনিগার। তোমরা না চাইলে নাও দিতে পারো। আমি 1 ঢাকা মতন ভিনিগার দিয়ে দিলাম, যাতে যে চাটনিটা রাখার যদি তোমাদের দরকার হয় তাহলে রইবে, কোনোভাবে গন্ধ হবে না বা খারাপ হবে না। তাই আমি একটু ভিনিগারটা দিয়ে দিলাম। তোমরা না চাইলে নাও দিতে পারো, অল্প যদি বানাও। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মশলা। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে। দেখো, আর আমি এর থেকে বেশি মাখবো না। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। এবারে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। তাহলে আমার রেডি হয়ে যাবে গুড় আমের রেসিপি। তাহলে বন্ধুরা, গুড় আমের রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সবার সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।